আমার মনে হয় জাম পছন্দ করেন এমন কোনো মানুষ নেই। তো এই যে রসরসা টসটসা জামগুলোকে আজকে ভর্তা বানাবো। আর আমি জামের মধ্যে একটু মরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে ভর্তাটা বানাচ্ছি। ভিডিওটা রেডি করার সময়, ভয়েস দেওয়ার সময় তো আমার আবার জামের ভর্তাটা দেখে জিভে পানি চলে আসছে। তো আপনাদের জিভে পানি আসলে কিন্তু আমার দোষ নেই। আপনারা নিশ্চয়ই আমার মতো এভাবে জাম ভর্তা পছন্দ করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তারপরে যে আধা কেজির মতো জাম এনেছিলাম। তো এই যে জামের ভর্তাটা বানালাম। এভাবে জামের ভর্তা বানালে কিন্তু জাম তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বাচ্চারা খাবে সেজন্য মরিচের গুঁড়ো একটু কম দিয়েছিলাম। তো ঝাল কম দিয়ে জাম ভর্তাটা আমি আমার বাচ্চারা মিলে খাচ্ছিলাম। আর জামগুলো অনেক মিষ্টিই ছিল। তারপর একদম রসরসা টসটসা ছিল জামগুলো। আর এখন তো প্রায় জাম শেষের দিকে, জাম তো এখন সহজে খুঁজেই পাওয়া যায়। তো যাই হোক, জামের ভর্তা খেয়ে তো বাইরে চলে আসছে রান্না করতে। তো আজকে আমি মাংস রান্না করব, মহিষের মাংস। তো এবার কোরবানিতে কিন্তু আমাদের মহিষ কোরবানি দিয়েছিল তো আমার শ্বশুরবাড়িতে। তো সবসময় তো আমাদের এখানেই কোরবানি দেয়, এবারে কিন্তু শ্বশুরবাড়িতেই কোরবানি দিয়েছিল। তারপরে যে এগুলো হচ্ছে মহিষের মাংস। এই মাংসগুলো কিন্তু আমি এখন রান্না করব। অন্য চুলায় যে পোলাও বসাই দিব। তো আমি আগে কিন্তু মশলাটা কষিয়ে নিব, কষিয়ে তো মাংসটা কষানোতে দিয়ে তারপর আমি কিন্তু পোলাও রান্না করব। এখন তো সবাই আবার পোলাও বলে না, পোলাও বলে। তো আমিও অন্যদের মতো পোলাও বলি। যাই হোক, আপনারা আবার কিছু মনে করবেন না, আমি আবার এত ঢং করে কথা বলতে পারি না। তো আমার কাছে তো গরুর মাংস থেকে কিন্তু মহিষের মাংসটা বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন সবাই। মহিষের মাংস কে কে পছন্দ করেন। তো আমি কিন্তু এখানে সব মশলা দিয়ে দিয়েছি, লাস্টে দিয়ে দিলাম গুঁড়া মরিচ। তো এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। আর গাইস, আমি কিন্তু এখানে রান্না বান্না শেখাচ্ছি না। তো আমি কি রান্না করি না করি, কি করছি না করছি, সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তারপর আমার মশলাটাতে কিন্তু কষানো হয়ে গেছে। এই যে মাংসগুলো দিয়ে দিলাম। তো দিয়ে মাংসগুলোকে ভালো মতো কষিয়ে নেব আমি। তারপর আজকে ভিডিও করে দিল আমার ছেলেটা। আমার ছেলেকে বললাম যে আম্মুকে একটু ভিডিও করে দাও। তারপরে যে আমার ছেলেটা আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর দিক দিয়ে কিন্তু আমি রান্না করতেছিলাম। আর মোবাইলটা কিন্তু বারবার নাড়াচাড়া হচ্ছিল। তো মাংসগুলোকে কিন্তু ভালো মতো আমি এই পাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে নেবে ভালো মতো, মাংসের সাথে সবগুলো মশলা ভালোভাবে মিশে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন কিন্তু ভালো মতো জাল দিতে হবে। তো ভালো মতো জাল না দিলে কিন্তু মাংসটা একদমই টেস্ট হবে না। তারপরে যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম যাতে তরকারিটা একটু ঘন হয়। এবার ঈদে আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আমি শ্বশুরবাড়িতে যাইনি, এখানেই ছিলাম। তো সেজন্য ঈদের আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আমি না গেলে কী হবে, আপনাদের ভাইয়েরা কিন্তু গিয়েছিল বাড়িতে। তো আসার সময় মাংস নিয়ে আসলো, সেই কোরবানি মাংস কিন্তু রান্না করছি আমি। তো এটাকে আমি কষানোতে দিয়ে কিন্তু আমি হচ্ছে পোলাওটা রান্না করব। তো আমি কিন্তু পোলাওটা ভালো মতো ভেজে নিচ্ছিলাম চালগুলোকে। আর পোলাওর চালটা আপনি যত ভাজবেন ততই পোলাও টেস্ট বেড়ে যাবে। তো ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু এগুলো পুরানো চাল, তো পানিটা একটু বেশিই লাগে। তো আমি কিন্তু তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পোলাও চালে কিন্তু গরম পানি দিতে হয়। আর গরম পানি না দিলে তো পোলাও ভাত একদম নষ্ট হয়ে যাবে। তো গরম পানিটা দিলে কিন্তু ভাতটা খুব সুন্দর হয়, ঝরঝরা হয়। আর পোলাওর মধ্যে কিন্তু আমি কিছু আদা, কিছু রসুন বাটা, একটু জিরা বাটাও দিয়ে দিয়েছিলাম, তো সুন্দর একটা ফ্লেভার আসে। সেই জন্য এইভাবে পোলাও ভাত রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার প্রিয় বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো গাইস, আজকের মতো ভিডিও এখানে শেষ করবো। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।